স্টুডেন্টস, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আচ্ছা, আজকে কিন্তু আমরা আমাদের প্রাথমিক বিজ্ঞান ক্লাসে চমৎকার চমৎকার সব জিনিস দেখবো। কে কে দেখবে আমার সাথে? দেখি তো। বাহ, সবাই না? আচ্ছা, এই মুহূর্তে আমার হাতে কি দেখতে পাচ্ছ? কেউ বলতে পারো আমার হাতে কি আছে? এটা এখানে কোনো ছবি আছে, তাই না? কি আছে? ছবি আছে। আচ্ছা, ছবি দেখতে চাই কে কে? আমরা সবাই দেখতে চাই না? ঠিক আছে, আমি ছবি দেখবো না, আমি পাচ্ছো এই না? ঠিক আছে, আমরা ছবিটা একটু দেখি। আচ্ছা, দেখো তো ছবিটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? ভালোভাবে দেখার জন্য আমরা এটাকে টানিয়ে দিই, তাহলে সবাই দেখতে পাবে, তাই না? আসো, কাছে আসো। সবাই দেখো তোর সাথে তোমরা কি দেখতে পাচ্ছ? দূর থেকে তুমি বলো তো রুমা, কি দেখা যাচ্ছে? এখানে কি করছে? ইট দালানে তৈরি করার জন্য পরিবেশ করছে, তাই না? আর এই ছবিটাতে কি হচ্ছে? ছবি দেখি, দেখো তো প্রথম ছবিটাতে কি দেখা যাচ্ছে? কে বলতে পারে তোমাদের থেকে? রাশি বলো তো প্রথম ছবিটাতে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে ময়লা পানি, ময়লা পানি আসছে। তারপরে পরের ছবিটাতে এখানে দেখা যাচ্ছে যে কারখানা থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপরে ছবিটাতে কি আছে? দেখো তো কি করছে? তারপরে ছবিটাতে ময়লা আবর্জনা, তার ভেতরে গরু, অনেকগুলো গরু চড়ে বেড়াচ্ছে। এরপরে ছবিটাতে কি আছে? আচ্ছা, চলো আমরা এবার এতক্ষণ যে ছবিগুলো দেখলাম নিশ্চয় মনে আছে ছবিগুলোতে কি কি ছিল? একবার আমরা লেখাতে গিয়ে দেখি। প্রথম ছবিটার জন্য কি ছিল বলতো? যখন দেখলাম যে একটা পাইপের মধ্যে নোংরা পানি আসছে, তাই না? ওই নোংরা পানিটা ওকে আমরা কি পানি বলবো? দূষিত পানি। তার মানে পানি দূষণ হচ্ছে, তাই না? শহরে আচ্ছা, বন্যা এলাকায় আমাদের আশেপাশে যখন বন্যা এলাকাতে আমরা গিয়েছি তখন দেখেছি না পানি দূষণের অনেক নোংরা পানি এখনো আমাদের আশেপাশে পানি জমে আছে। এগুলো সবই কিন্তু দূষিত পানি বা নোংরা পানি। তারপরে ছবিটা কি ছিল? কারখানা থেকে কি বের হচ্ছিল? ধোঁয়া বের হচ্ছিল। আর ধোঁয়া বের হলে সেটা কোথায় যাচ্ছিল? পরিবেশে। আর আমাদের বায়ু দূষিত করছিল। তারপরে ছবিটাতে চলো তো কি দেখি। মনে আছে ছবিটাতে কেমন ছিল? অনেক ময়লা আবর্জনা, তার ভিতরে গরু চলছিল। তো মাঠের মধ্যে যখন ময়লা আবর্জনা অনেক হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? মাটিটা দূষিত হয়ে যায়। আর তারপরে ছবিটাতে ছিল কেমন? শব্দ দূষণ। আচ্ছা, তোমরা বলো তো এই যে পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, এই সমস্ত দূষণ মিলে কোন জিনিসটা দূষিত হয়ে যাচ্ছে? একেবারে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। তো আমাদের আজকের পাঠ বিভিন্ন
চলাচল করছে এবং একটা নদীতে নৌকাটা কি ভালো পানিতে আছে নাকি দূষিত পানিতে? কি করে বুঝলাম দূষিত পানি? ময়লা আবর্জনা এগুলো ভর্তি ছিল। আচ্ছা, এই ছবিটা তো আমরা আজও দেখছিলাম। এই ছবিটা দেখে দেখছিলাম পানিটার রং কেমন ছিল? লাল, নোংরা হয়ে গেছে। নোংরা পানি, দূষিত পানি রং হয়ে যায় কখনো কখনো কালো হয়। তো এই যে পানি দূষণের ফলে আমাদের কি ক্ষতি হয় কেউ কি বলতে পারো তোমরা? আর কি ক্ষতি হতে পারে? পরিবেশের আর প্রাণীদের কি হতে পারে? কি সুন্দর, আমাদের মাছ কিন্তু মারা যাবে। জলাশয়ে নোংরা পানিতে মাছ মারা যাবে, তাই না? আমরা এই ছবিটাতে পানি দূষণের প্রভাব সম্পর্কে জানলাম। এরপরে আমরা ছবিটায় দেখি তো পরের ছবিটাতে কি আছে? বায়ু দূষণ ও তার প্রভাব। আচ্ছা, আপনি বায়ু দূষিত হয় কি কিভাবে জানো? একটু আগে আমরা দেখছিলাম। কে বলতে পারে আমার সাথে শেয়ার করো? বায়ু কিভাবে দূষিত হয়? রাশি? কলকারখানায় ধোয়া, তারপরে ইট ভাটার ধোয়া। হ্যাঁ, ভেরি গুড। আমরা ছবিতেই দেখতে পাচ্ছি যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, ইটের ভাটার কালো ধোঁয়া, এই সবের কারণে বায়ু দূষিত হয়। আর এই দূষিত বায়ুর ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে? তুমি বসো, এবার বলবে রুমান। কি ক্ষতি হতে পারে রুমান? দূষিত হলে, বায়ু দূষিত হলে কি হতে পারে? আমাদের কি ক্ষতি হতে পারে? জোরে বলো। আচ্ছা, আমি সুযোগ দেবো আর কাউকে। রাশি, মাহেরা বলো তো কি হতে পারে? ক্যান্সার, শ্বাসজনিত রোগ, ক্যান্সার হতে পারে। আমাদের পড়ে শোনাবে, কে পড়ে শোনাবে? কাছাকাছি আসো, রাশি পড়ে শোনাও। বায়ু দূষণ বিভিন্ন ক্ষতিকর গ্যাস সৃষ্টি করা, বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে ধোঁয়ার মাধ্যমেও বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ধন্যবাদ রাশিকে। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে বায়ু দূষণের ফলে কি কি সমস্যা সৃষ্টি হয় এবং বায়ু দূষণ কিভাবে হয়। আচ্ছা, আমরা এতক্ষণ যে বায়ু দূষণ সম্পর্কে জানলাম, তার ক্ষতিকর দিক সম্পর্কে জানলাম, আমরা কি নিজেরাই বলতে পারবো যে বায়ু দূষণের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়? কে বলতে পারে? ভাগ করো তো। প্রত্যেকে একটি করে কারণ করবো, একটি করে প্রভাব বলবো। দেখি তো আমাদের সবচেয়ে আগে কে বলতে পারে? রাশি বলো তো। পানি দূষণের ফলে কি ক্ষতি হয়? পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যায়, জলজ খাদ্যের অভাব দেখা যায়। আচ্ছা, ভেরি গুড। এরপর বিশু বলো তো, পানি দূষণের ফলে আর একটা ক্ষতির কারণ বলতো যে কি হয়? পানি দূষণের ফলে অনেক মাছ মারা যায়। এর ফলে পানিবাহিত রোগ হয়, যেমন কলেরিয়া, ডায়রিয়া। কলেরিয়া না, কলেরা। কলেরা, ডায়রিয়া ইত্যাদি রোগ হয়। অনেক সুন্দর। রুমান, আর কিছু বলতে পারবা? ও যা বলেছে এর বাইরে আমরা আরেকটা কাজ, ঠিক আছে? কে বলতে পারে? রুমান বলো। রুমান বলো। পানি দূষণ কিভাবে হয়? বায়ু দূষণ কিভাবে হয়? শব্দ দূষণ, মাটি দূষণ, তারপর আছে ধন্যবাদ, ধন্যবাদ। অনেকগুলো বলেছে। আমরা আরেকটু কাউকে সুযোগ দেই। কে বলবে এবার? আচ্ছা, আমাদের ম্যাডাম তোমাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করবে। আমরা যে প্রশ্নের উত্তরে যাব। তোমাদের বাড়ির এলাকায়, কাদের বাড়ির এলাকায় কি
করবা যে কেউ কিছু বলতে পারবা কিনা, আমি তার কাছে প্রশ্ন করবো। আচ্ছা, কিছুদিন আগে আমাদের এখানে বন্যা হয়ে গেছে। হ্যাঁ, পেটের অসুখ হয়, তাই না? ওই পানিটা তার পথে আসতে পারছে না, এইরকম তোমাদের নিজেদের পরিবেশে কি হয় এগুলোদের ম্যাডাম বলে দিতে হয় পরবর্তী কাজ। আমাদের এই সম্পর্কে একটা পরিকল্পিত কাজ আছে তোমাদের জন্য। ম্যাডামকে ধন্যবাদ, চমৎকার একটা প্রশ্ন। তুমি বসো রাবেয়া, তোমাদের জন্য আমাদের বাড়ির